একথা কিন্তু একদম অস্বীকার করা যায় না যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের রাজত্বকালে, তার রাজনৈতিক জীবনের সরলরেখায় যদি বাঁক ধরে থাকে, এই তৃণমূল সরকারটা সব থেকে বেশি বিপাকে, সব থেকে বেশি কোণঠাসা হয়, তার আসল কারণ হলো শিক্ষা দুর্নীতির তদন্তের কাণ্ডারি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি এবং বাঙালির বর্তমান বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসাব জানতে চান কলকাতা হাইকোর্টের বিচারপতি বাঙালির বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যে কিছুটা চ্যালেঞ্জের সুরেই তার মন্তব্য, আমি দেখতে চাই আইনের মুখোমুখি হয়ে রাজ্যের সরকার কতদিন চালাতে পারে। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে একটি চিঠি আবারও জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আবারও জমা পড়েছে, এই জন্যই বললাম অতীতে বা বিগত দিনেও আমরা লক্ষ্য করেছিলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অপসারণ চেয়ে কোনো এক আইনজীবী সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। এরপরেই সন্ধ্যাবেলায় হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হন বিচারপতি। তিনি বলেন, ওদের অসুবিধা হচ্ছে আমার বিভিন্ন পদক্ষেপে, ওদের বিভিন্ন চোরেরা জেলে রয়েছেন, আরও কিছু জেলে যাবে, সেই জন্যই আমার উপর এত রাগ। এরপরে এই বিচারপতির সংযোজন, যেভাবে দুর্নীতির তদন্ত আটকানোর জন্য মামলা হচ্ছে, তাতে মাঝে মাঝে মনে হয় কোনোদিন দেখব যে একদল চোরও বিরাট বিরাট আইনজীবী দাঁড় করিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করবে যে আমরা চৌর্যবৃত্তি করে বাঁচি, আমাদের বিষয় সম্পত্তি সবই চুরি করে করা, যদি এটা বন্ধ হয়ে যায় আমাদের জীবন এবং জীবিকার অসুবিধা হবে, সুতরাং সেটা সংবিধানের অনুচ্ছেদ 21 ধারাকে লঙ্ঘন করবে, আমাদের অবাধে চুরি করার অধিকার দেওয়া হোক। বিচারপতি কটাক্ষের সুরেই বলেছেন, আগামী দিনে এমন মামলা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে দায়ের হলে অবাক হবেন না তিনি। যদিও বিচারপতির এই বক্তব্যের পাল্টা জবাব দেন শাসক দল। দলের অন্যতম মুখপাত্র বলে নিজেকে যিনি জাহির করেন, কুণাল ঘোষ, তিনি বলেছেন যে বিচারপতি ভালো মানুষ, খুব ভালো আড্ডা দেন, কিন্তু ওকে সবাই ভগবান ভগবান বলে একটা মায়াজাল তৈরি করেছে। তবে ওকে একটা বাংলা প্রবাদের কথা মনে করিয়ে দিতে চাই, 10 চক্রে ভগবান ভূত। বিচারপতিকে আমাদের অনুরোধ, এই প্রবাদটিকে সফল হতে দেবেন না। সকালে এজলাসে বসে কুণালের সঙ্গে তার বন্ধুত্বের কথা বলেছিলেন বিচারপতি। এও বলেছিলেন উনি গালাগাল করেন ঠিকই, কিন্তু মানুষটা খারাপ নয়। কুণাল বিচারপতিকে পাল্টা জবাব দেওয়ার সময় সেই সৌজন্য ফিরিয়ে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সোমবার হাইকোর্ট থেকে বেরোনোর পর সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন বিচারপতি, বেশ কিছু প্রশ্নও তোলেন। প্রসঙ্গ অভিষেক প্রসঙ্গ। প্রথমেই আসে অভিষেকের সম্পত্তির প্রসঙ্গ। বিচারপতি বলেন, অভিষেক একজন নেতা, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি হলফনামা দিয়ে ঘোষণা করবেন? তিনি কি সেই হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন তার সম্পত্তির পরিমাণ কত? তিনি কি এটা করতে পারবেন? বিচারপতির বক্তব্য, তিনি একজন সাধারণ মানুষ হিসেবেই জানতে চান এই রাজনৈতিক নেতাদের কত সম্পত্তি রয়েছে। প্রয়োজনে অভিষেকের সমসাময়িক অন্য নেতাদের কাছেও তিনি এই আবেদন করবেন। তিনি বলেছেন, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন, কার কতটা সম্পত্তির উৎস রয়েছে। অভিষেক যদি সমাজ মাধ্যমে ওই পোস্ট করেন, তবে তার সাময়িক নেতা ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য নেতাদের কাছেও একই আবেদন রাখবো, তারাও সম্পত্তির হলফনামা তৈরি করে সোশ্যাল মিডিয়াতে দিন, আমরা দেখতে চাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চিঠি প্রসঙ্গ। বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছেন তৃণমূলের ছাত্র নেতা সুদীপ রাহা। তাকে সেই চিঠি নিয়ে প্রশ্ন করা হলে বিচারপতি বলেন, এরকম কোনো মানুষের কথা আমি শুনিনি, তিনি কি চেয়েছেন তিনিই জানেন। তবে গত 1.5 বছর ধরে আমাকে সন্ত্রস্ত করার জন্য অনেক কিছু করা হয়েছে। কখনো কেউ কোর্টে পেপার ওয়েট নিয়ে ঢুকে, আবার কখনো অন্যান্য জিনিস নিয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কোর্ট বয়কট করার চেষ্টা করে। বিচারপতির কথায় যে তার পদক্ষেপে অনেককে জেলে যেতে হয়েছে বলেই তার উপর এত রাগ। সাংবাদিকরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন সন্দেশখালীতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনা নিয়েও। জবাবে বিচারপতি বলেন, ইডি অফিসারদের হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তখনও বলেছি দুর্নীতি তদন্ত আটকাতে রাজ্য সরকার কত টাকা সুপ্রিম কোর্টে খরচ করলো, তার পরিমাণটা কি তারা জানাবে? কারণ আমি এর জবাব জানতে চাই, না জানালে অন্যভাবে জানতে চাইব। আজও সংবাদ মাধ্যমের মারফত জানতে চাইছি, এরপর অফিসিয়ালি প্রশ্ন করব দুর্নীতির তদন্ত আটকাতে কত টাকা খরচ করা হয়েছে, তাতে যদি আমার বিরুদ্ধে চিঠি লেখে লিখুক না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের পরীক্ষা নিতে চেয়েছিল ওরা, কেন?
তিনি কি আসামি? যিনি আসামি তার কণ্ঠস্বরে পরীক্ষা নেওয়ার কোনো চেষ্টা রাজ্য সরকার করলো না। একটা হাসপাতালকে ব্যবহার করে তাকে আটকে রাখলো, তাও রাখতে পারলো না। আর এদিকে একদল উকিল যদি কারো ওকালতি করে থাকেন তবে তার কণ্ঠস্বরের পরীক্ষা কেন করতে হবে? সরকারকে চ্যালেঞ্জ। বিচারপতির প্রশ্ন, এটা কী ধরনের রাজ্য চলছে, কী ধরনের প্রশাসন চলছে তা আমরা বুঝতে পারছি সকলেই। দেখা যাক কতদিন চলে তারা, আইনের মুখোমুখি হয়ে তারা কতদিন চালাতে পারে।